ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি নির্বাচিত হলেন ছাত্র শিবিরের সাদিক কায়েম। তিনি পেয়েছেন 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদ পেয়েছেন 5,708 ভোট। জিএস পদে 10,794 ভোট পেয়ে জয় পেয়েছেন শিবিরের SM ফরহাদ। ছাত্রদলের প্রার্থী হামিম পেয়েছেন 5,283 ভোট। এছাড়া AGS সহ বেশিরভাগ পদে জিতেছেন শিবির সমর্থিত প্রার্থীরা। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হলো ডাকসু নির্বাচন। 9 সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে রাতভর ভোট গণনার পর ঘোষণা হয় চূড়ান্ত ফলাফল। ঘোষিত ফলাফল অনুযায়ী ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থী সাদিক কাইয়ুম। ছাত্রদলের আবিদুল ইসলাম খানের চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়েছেন তিনি। জিএস পদে জিতেছেন শিবিরের SM ফরহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের তানভীর বারী হামিম। মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি, প্রাপ্ত ভোট 5,708। ব্যালট নাম্বার 22 মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,042। 23 মোহাম্মদ আবুল হুসাইন সহসভাপতি, প্রাপ্ত ভোট 7। এদিকে ডাকসুর AGS পদে জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত মহিউদ্দিন খান। এছাড়া কেন্দ্রীয় সংসদের প্যানেলের বেশিরভাগ পদেই জিতেছেন শিবির সমর্থিত প্রার্থীরা। বেশিরভাগ হল সংসদেও জিতেছেন ছাত্র শিবিরের প্রার্থীরা। 6 বছর পর 9 সেপ্টেম্বর মঙ্গলবার দিনভর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ব্যালট বাছাই ও গণনার সময় লাগে প্রায় 16 ঘণ্টা। চূড়ান্ত ফলাফল ঘোষণা হয় বুধবার সকাল 8:30টায়। ডাকসুর নতুন নেতৃত্ব ক্যাম্পাসের সব সমস্যার সমাধান ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে কাজ করবে, এমন প্রত্যাশা সবার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।